তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো এই সুস্বাদু মজাদার আলুর দম রেসিপি। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে রান্না করে দেখাবো তোমাদের। যারা নিরামিষ খান তারা রান্না করে খেতে পারবেন। তো চলো বন্ধুরা, নিরামিষ ভাবে আলুর দমটা রান্না করে দেখাই তোমাদের। আলুগুলো ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখন আমি আলুর দম রান্নাটা শুরু করি। কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল, ফোড়নের জন্য দিয়ে দিব শুকনো মরিচ, দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব অল্প জিরে, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে দিব। এই আলুর দমের আলুগুলো যত বেশি ভাজবেন তত খেতে স্বাদ লাগবে আলুর দম। তাই আমি অনেকক্ষণ ধরে ভেজে নিলাম আলুগুলো। দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে নেড়ে দিব। আমি একটু আলুগুলো হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখন 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব আলুগুলো, তাহলে হয়ে যাবে আলুর দম রান্নাটা। বন্ধুরা, আমার এই আলুর দম রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। আমি কিন্তু একদম নিরামিষ ভাবে এই আলুর দমটা রান্না করে দেখাচ্ছি তোমাদের। যারা একাদশী করেন তারা রান্না করে খেতে পারবেন এই আলুর দমটা। আলুর দমটা রান্না করা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো আছে ভাজা। ভাজা জিরে গুঁড়ো দিলে আলুর দমটা খেতে আরো স্বাদ লাগে।
রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজে আমি রান্না করে তোমাদের দেখালাম এই আলুর দমটা। এটা কিন্তু লুচি দিয়ে রুটি দিয়ে খেতে হেভি স্বাদ লাগে। এটা কিন্তু একদম নিরামিষ ভাবে আমি আলুর দমটা রান্না করছি। যারা নিরামিষ রান্না করে খান তারা এটা খেতে পারবেন। যারা একাদশীতে রুটি খান তারা এই আলুর দমটা রুটি দিয়ে খেতে পারবেন। এই আলুর দমটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা তোমরা অবশ্যই লাইক দিও। তোমরা সবাই ভালো থেকো। টাটা।